قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই পবিত্র ঈদুল আজহারকে সামনে রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মনিব আমাদেরকে তৌফিক দান করলেন, সেই আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার দরদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার বন্ধু, মা আমেনার কলেজের টুকরো, মা আমেনার নয়নের মণি, রাজা রাজা মহারাজার জ্ঞানীর জ্ঞানী, সেরা জ্ঞানী, বিজ্ঞানীর বিজ্ঞানী, সেরা বিজ্ঞানী, ডাক্তারের ডাক্তার, সেরা ডাক্তার, মাস্টারের মাস্টার, সেরা মাস্টার, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মদিনার জমিনে কবরে শুয়ে আছেন রাসূল আকরাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতটি হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে, কত সুন্দর করে জানা দিলেন, দুনিয়ার মানুষদেরকে জানা দিলেন, কুল ইন্না সলাতি, আগে নামাজ, আগে কি 5 ওয়াক্ত নামাজ, ফরজ সালাত কায়েম করতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আগে নামাজ, তারপরে কুরবানি, তারপর আমার জীবন, আমার মরণ। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, আমরা যারা কুরবানি করার নিয়ত করে ফেলেছি, যারা আমরা কুরবানি করব, কুরবানি করার অর্থ এটাই নয় যে আপনি গরু, ছাগল, মহিষ জবাই করে আপনি কুরবানি দিয়ে দিলেন, কুরবানি দিয়ে আপনি বড় মানুষ সেজে গেলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, প্রিয় দেশবাসী, সেটাই নয়। এটা হলো কি, আপনার আমার নফসটাকে কুরবানি করতে হবে। এই আয়াতে স্পষ্ট জানা যায়, স্পষ্ট বোঝা যায় যে এই কুরবানি শব্দের অর্থ হলো আপনারা নিজের নফসকে কুরবানি করতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আসলে আমরা যে পৃথিবীর জমিনে চলাফেরা করি, আগে আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তারপরে আমাদের কুরবানি করতে হবে। এই অর্থ স্পষ্ট জানা যায়। আমার জীবন, আমার মরণ, তার মানে কি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সঁপে দিলাম, আল্লাহ তাআলার কাছে উজাড় করে দিয়ে দিলাম। এটার নাম হলো কি, কুরবানি। সম্মানিত বন্ধুগণ আমার, আপনারা যারা যে জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আপনারা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা, আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ নামাজের পরে কুরবানি করতে হবে। যার নামাজ নেই তার কুরবানি নেই। কি নেই? যার নামাজ নেই তার কুরবানি নেই। কারণ এখানে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন আগে নামাজ, তারপরে কুরবানি। সমাজের মধ্যে আমরা লক্ষ্য করে দেখি যে ঈদের চাঁদ উঠে গেছে, ঈদের চাঁদটা যখন উঠিয়ে গেল, যাওয়ার পরে অনেক মুসলমান, নামধারী মুসলমান, তারা কি করে, তারা অনেকেই নামাজ ধরে। আপনার নামাজ পড়ুন, সমস্যা আমরা মনে করি না, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আপনি সালাত কায়েম করুন, তারপরে কুরবানি করুন। কিন্তু অনেক মুসলমান নামধারী রয়েছে, তারা এই যে আল্লাহ তাআলা এখানে যে কোরআন আয়াতে বলেছেন যে আগে নামাজ পরে কুরবানি, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য তারা অনেকে নামাজ শুরু করে দেয়, দেওয়ার পর তারা কুরবানি করে। কুরবানির পর ভাত, মাংস, গোশতগুলো যখন খাওয়া দাওয়া হয়ে যায়, আবার পুনরায় সে নামাজ ছেড়ে দেয়। এইরকম যারা করো আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, তাদের কুরবানিগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না 100%। কারণ এজন্যই কুরবানি কবুল হবে না, কারণ আল্লাহ তাআলা এখানে বলেছেন আগে নামাজ, তারপরে কুরবানি। এই যে আমরা কুরবানি করি, কিন্তু কুরবানির অর্থগুলো আমরা বুঝি না। আসলে কুরবানি, অনেকেই কুরবানি দেওয়া বাধ্যতামূলক, কিন্তু তারা কুরবানি দেয় না। দেখবেন যে কিছু কিছু মানুষ সমাজের মধ্যে দেখা যায়, তাদের কুরবানি দেওয়ার সামর্থ্য, অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু কুরবানি দেয় না। অনেক মানুষের হজের মৌসুম চলে এসেছে, হজ করা যাদের উপরে বাধ্যতামূলক, ফরজ, আল্লাহ তাআলার বিধান, ফরজ করে দিয়েছেন, কিন্তু হজ আমরা করি না। আমরা যারা হজ করতেছি না, মনে রাখবেন